রাত প্রায় 12টা হবে। গ্রামের এক ছোট মুদি দোকানের মালিক নিতাই কাকা দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছেন। ভোরে উঠে দোকানে এসে দেখেন দোকানের তালা ভাঙা। কাকার মাথায় হাত। দৌড়ে দোকানের ভিতর গিয়ে দেখলেন ক্যাশ বাক্স খোলা। তিনি ভাবলেন আজ সব শেষ। কিন্তু টাকা গুনে তিনি অবাক হয়ে গেলেন। 5,000 টাকা থাকার কথা, কিন্তু আছে 6,000 টাকা। চোর কি তবে ভুল করে টাকা রেখে গেছে? খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। পুলিশ এলো, প্রতিবেশীরা এলো, সবাই অবাক, কিন্তু কেউ কিছুই বুঝে উঠতে পারল না। কয়েকদিন পর নিতাই কাকা ক্যাশ বাক্সের নিচে একটা কাগজ পেলেন। তাতে লেখা, কাকা, আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু আপনার দোকানের দেওয়ালে একটা ছবি দেখলাম। ছবিটাতে আপনি এক বৃদ্ধাকে বিনা পয়সায় চাল দিচ্ছেন, আর বৃদ্ধা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করছে। আর নিচে লেখা ছিল, মানুষের উপকার করলে ভগবান অন্য রাস্তা দিয়ে সেটা ফিরিয়ে দেন। আমি ওই বৃদ্ধাকে চিনি, উনি আমার মা। সেদিন আপনার দেওয়া চাল না পেলে আমরা না খেয়ে থাকতাম। তাই আজ চুরি করতে পারলাম না, বরং আমার জমানো 1,000 টাকাও রেখে গেলাম। আমাকে ক্ষমা করবেন, একজন ব্যর্থ চোর। চিঠিটা পড়ে নিতাই কাকা চুপ হয়ে গেলেন। এর 1 বছর পর গ্রামের বাজারে এক তরুণ একটি নতুন কাপড়ের দোকান খুলল। দোকান উদ্বোধনের দিন বাজারের সব দোকানদার সেখানে উপস্থিত ছিল। সেদিন ওই তরুণ সবার সামনে এসে নিতাই কাকার পা ছুঁয়ে প্রণাম করল। নিতাই কাকা চিনতে পারলেন না। তরুণটি হেসে বলল, কাকা, আমি সেই ব্যর্থ চোর। চারপাশ নিস্তব্ধ। তরুণটি বলল, সেদিন যদি আপনার ভালো কাজের কথা না জানতাম, হয়তো সত্যিকারের চোর হয়েই থেকে যেতাম। আপনি না জেনেই আমাকে চোর হওয়া থেকে বাঁচিয়েছিলেন। নিতাই কাকার চোখ ভিজে উঠল। তিনি শুধু বললেন, মানুষ খারাপ হয়ে জন্মায় না বাবা, পরিস্থিতির শিকার হয়। কখনো কখনো একটা ভালো উদাহরণ তার পথ বদলে দিতে পারে। সেদিন বাজারে উপস্থিত সকলেই একটা শিক্ষা নিয়ে বাড়ি ফিরেছিল। কলমে কেয়া দাস।